বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো আজকের ভিডিওতে দেখাবো। তো আজকের ব্লগে মূলত ছোটদের সাথে আড্ডা দেওয়া, ঘুড়ি উড়ানো। তো আমার আর মাত্র 5টা অঙ্ক বাকি রয়েছে একটা অনুশীলন শেষ করতে। তো ভাবলাম এটা কালকে করে নেব বা রাতে করে নেব। তো এখন যাব ঘুড়ি উড়াতে। তো সুতোগুলি আগে পকেটে ভরালাম। তো এই লাটা এটাও বানাইলাম, অন্যদের ছোটদের নিয়ে ছোটদের বানাত দিছিলাম, তারা বানাত দিল। তো এখন ঘূর্ণিটাও কিনে আনলাম, কারণ বানাতে গেলে এখন অনেক সময় লাগতো এর জন্য। তো দেখেন ঘূর্ণিটা অনেক সুন্দর, কঙ্কাল আঁকা, আমার মতনই কঙ্কাল। তো একটু সেনাবাহিনীরা আগেই পৌঁছে গেছে, তো আমি একটু লেট হয়ে গেছি। তো আমার এশিয়ার থেকে ওই বুকের ওখানে একটা সুতো বাঁধা লাগে, ওইটা বাঁধতেছি ঘূর্ণিত। তো মূলত আমি ঘূর্ণি বানালেই ভালো হয় মনে করি কেনার চাই। কেনা ঘূর্ণি কতটা বিরক্তকর তা আজকে টের পেলাম। আমি আমি মূলত ঘূর্ণি কিনি না, ঘূর্ণি বানানোই পছন্দ করি। তো আমি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম, করতে করতে বুক দড়ি মাঠ লেগে। তো মূলত আমি উল্টো পেশে হচ্ছে বুক দড়ি দিয়ে দিই, যার ফলে বাঁধার পরে আমার ক্যামেরাম্যান করছে যে ভুল গেছে। তো তখন আবার ওটা কাইটে আবার ঠিক করা লাগলো। তো দেখতেছে অনেক ঘূর্ণি উঠতেছে, আরো লোকজন আসতেছে, চালপালা আসতেছে। তো আমি একটা প্রতিযোগিতা রাখছি যে আমি শুক্রবার দিন বলে দেবো যে যার ঘূর্ণি সর্বোচ্চ উঁচু উঠবে বা বেশি সময় ধরে থাকবে উপরে, তাকে পুরস্কার দেবো। দেখতেছেন উল্টা পাশে বাঁধছিলাম, যার ফলে এখন ওইটা কেটে এই সাইডে ঘুরিয়ে দিচ্ছি। তো ঘুরিয়ে দিলে ওটা আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি চাই যে এই শৈশবের এই ঘূর্ণি উড়ানোটা সারা জীবন থাকুক। এই জন্যই ছোটদের আমি বলেছিলাম খালি ফুটবল খেললে হবে না, এক সময় এক একটা কিছু করতে হবে। তো দেখলাম যে ওদের উৎসাহ বাড়াতে আমারও যাওয়া উচিত। তো আমিও ঘূর্ণি নিয়ে চলে এসেছি, ওরা কালকে আবার আসবে। আমিও আমার জন্য একটা বানানোর চেষ্টা বলছি। তো দেখতে পাচ্ছে ও কত ঘূর্ণি উঠতেছে, শুধু আমারটাই উঠতেছে না। তো আমার ঘূর্ণি অলরেডি একবার ভলকা চলে গেছে, যে ছোটদের পাঠাইছি, ছোটরা মূলত ঘূর্ণি পারতেছে। দেখতেছেন আমার ঘূর্ণি ভলকা অলরেডি চলে গেছে। মানে এতটা প্যারার মধ্যে গেছি, লাটাইয়ের সাথে মানে কোণের সাথে রয়েছে হচ্ছে তোমার সুইতি। আমি লাটাইয়ের সাথে এখনো পেঁচাই না, এই জন্য আমার অবস্থা খারাপ হয়েছে। আমি ভাবছিলাম যে কোণের দিন সুইতি ছাড়িয়ে দেবো, তারপরে যখন একটা শেষ হবে আর একটা সারিয়ে দেবো, এরকম করে যে করে রাখছিলাম সে করা শেষ করার পর লাটার সাথে বাঁধবো, তারপরে গুছাবো। তো তা তো আর হলো না, আমার আজকের কপালই খারাপ। অনেকক্ষণ চেষ্টা করলাম, অবশ্য আবহাওয়াটা অনেকটা সুন্দর ছিল। তো অনেকক্ষণ ট্রাই করার পরও হলো না, ঘূর্ণি উঠছে না। ঘূর্ণি উঠছিল, বাট কিনা ঘূর্ণি সমস্যা বেশি দেয়। তো ওঠার পরে মূলত আবার নিচে পড়ে যায়। তো বাতাস আসার অপেক্ষায় বলছিলাম, ওই যে দেখতেছেন একবার পড়ে গেছিল, ও আবার তুলে দিল। পড়ে গেছিল, আবার তুলে দিলি, ঠিক করে তুলে দিল, তাও কেমন যেন একটা করছে। মূলত ওই ঘূর্ণিটার সাইড বড় আছে, ওটা সমস্যাতে করতেছে। তো দেখতেছে অনেক দূর উঠছে, ওঠার পরে আর একজনের সুইটির সাথে লাগি ঘূর্ণি আবার যাবে ভলকা। এমন করে 3 থেকে 4 বার ভলকা যাওয়ায় ওখানকার আমার যে এলাকার সালপাল আছে না, ওরা বলতেছে ওদের তো ভলকা চলে গেছে, ক্ষতি নেই। মূলত ওটার জন্য সালপাল বলতেছে যে না এখন আনলো, এই জন্য রাগে রাগে ঘূর্ণি ভেঙিয়ে ফেললাম। আর কি করব, এই ঘূর্ণি লিয়ার কয়বার করবো, তার 4 থেকে 5 বার ভলকা গেল, সুইতি ছিঁড়ে গেল, হ্যান হলো ত্যান হলো। তো তো বেহাল অবস্থা হওয়ার চাইতে আমি ওদের বললাম আমার জন্য একটা ঘূর্ণি বানালে আসিস, নাকি না হলে আমাকে বলিস, আমি নিজে একটা বানানো নেবো না, আমার সময় অনেকটা কম পাই। তো এই কদিন কাজ নাই, 2-3 দিন কাজ সম্ভবত কম। তো এই ডান্টিগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা বানালে আসবি নি। তো দেখতেছেন অনেক লোকই ঘূর্ণি ওড়াচ্ছে আমার সাথে। তো এই উদ্যোগটা নেওয়া আমারই,
আমি নিয়েছিলাম উদ্যোগটা যে ঘূর্ণি উড়াবো, কারণ ফুটবল সবসময় খেলা লাগে না। সিজনাল খেলাগুলো আস্তে আস্তে এই ফুটবল ক্রিকেট নষ্ট করে দিচ্ছে, যার ফলে আমি এই উদ্যোগটা নিয়েছি আমাদের কয়েকটা সালপাল মিলে। তো আজকে আমি তাদের জন্য বিরক্ত হয়ে গেছি, কারণ তাদের মুখের ভাষা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এখন যায় আগে আজকে এই লাটাই আগে শুতে পেঁচাবো, তারপরে কোনো কথা। তো আজকে অনেকটাই মজা হলো, আজকে অনেকটাই ভালো লাগলো সবার সাথে। তো অনেকেই আমাকে সাহায্য করছে, অনেকেই মানে সম্মান করেছে আমার, মানে আমার এলাকায় সালপালদের সাথে অনেকটাই মজা মাস্তি করি আমি। তো সবাই এখন চলে যাবে। তো আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।